ছোট বাচ্চাদেরকে আগের সংখ্যা তোমরা কিভাবে শেখাবে, আজকে সেই নিয়ে এই ভিডিওটি। ছোট বাচ্চাদের আগের সংখ্যা তোমরা খুব সহজ পদ্ধতিতে কিভাবে শেখাবে, কিভাবে শিখলে তারা বুঝে যাবে যে হ্যাঁ এটা আগের সংখ্যা। ঠিক আছে, আমি এর আগেও বলেছি, মানে তোমরা যা কিছু শেখাও না কেন একসাথে বাংলাটাও শেখাবে, তার সাথে ইংলিশটাও শেখাবে। তাহলে পর একসাথে শিখলে একবারই ঝামেলা মিটে যাবে। ঠিক আছে, একবারে শিখলে মনে করো এখানে বাংলা শিখলো আগের সংখ্যা, এখানে ইংলিশে শিখতেছে আগের সংখ্যা, তাহলে দুটোই একবারে শিখলে একবারেই তারা বুঝে যাবে। ঠিক আছে, তোমরা এইভাবে ছক করবে। আগের সংখ্যা যখন তোমরা শেখাবে এই যে এইভাবে ছক করবে, শুধুমাত্র আগের মানে সংখ্যার আগে একটা বক্স থাকবে, শুধুমাত্র সংখ্যার আগে একটা বক্স থাকবে, যাতে আগের সংখ্যাটাই শুধু লিখবে ওরা। ঠিক আছে, এইভাবে তোমরা যত খুশি পারো তত বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবে, তাহলেই তারা বুঝে যাবে ও আগের সংখ্যা মানে এটা। তার সাথে সাথে তোমরা এইটা বুঝিয়ে দিতে পারো, এটা মানে বোঝাতেই হবে। এটা বোঝাইলে মানে বাচ্চা যখন প্রথম শিখছে এই ছকটার মাধ্যমে তোমরা যদি বুঝিয়ে দাও তাহলে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখবে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত জায়গা ধরেছি, 7 পর্যন্তই লিখেছি। ঠিক আছে, এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, 2 এর থেকে চলে গেছে এই দিকে, তার মানে এটাকে বলে 2 এর আগে। 2 এর আগে কে আছে? 2 এর আগে 1 আছে। তারপরে দেখো 3 এর আগে 2 আছে, 4 এর আগে 3 আছে, 5 এর আগে 4 আছে, 6 এর আগে 5 আছে, 7 এর আগে 6 আছে। এখানে বিফোর কথাটাও তোমরা ইউজ করবে মাঝে মাঝে। যেমন মনে করো 7 বিফোর, 7 বিফোর কী হবে? 7 বিফোর 6, 9 বিফোর 8, 9 বিফোর 8, তারপরে 2, তারপরে মনে করো 8 বিফোর কি? 8 বিফোর 7। এইভাবে তোমরা বিফোর কথাটাও ব্যবহার করবে, যাতে তারা বুঝে যায় বিফোর মানে হলো আগের, বিফোর মানে আগের। এই জিনিসটা তারা শিখলো একসাথে, তার সাথে সাথে আগের সংখ্যাটা তারা প্র্যাকটিস করছে। আগের সংখ্যাগুলো প্র্যাকটিস করার ফলে আর এই যে ছকটা দেখার ফলে তারা বুঝে যাচ্ছে আগের সংখ্যা মানে বিফোর নাম্বার কী জিনিস, আগের সংখ্যা কী জিনিস, বিফোর নাম্বার কী জিনিস। ঠিক আছে, যেমন দেখো এখানে মনে করো যে 2 আছে, 2 এর আগে কী হবে? 2 এর আগে 1 হবে, 5 এর আগে 4 হবে। এইভাবে বাচ্চারা প্র্যাকটিস করবে। 12-র আগে কী হবে? 12-র আগে 11 হবে। দরকার পড়লে তোমরা এই যে ছকটা, এই ছকটা বড় করে লিখে নেবে, বেশি করে লিখে নেবে। মনে করো 1 থেকে 10-এর মধ্যে যখন তোমরা আগের সংখ্যা শেখাবে তাহলে এরকম করে 1 থেকে 10 তোমরা লিখে নিলে, লিখে নিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দিলে, অথবা এইভাবেও দিতে পারো। 2 এর আগে 1, 3 এর আগে 2, বাংলাও শিখলো 3 মানেই তো 3 বাচ্চা। এটা দেখো মোট কথা হলো তুমি যাই করাও না কেন প্র্যাকটিসটা হচ্ছে মানে আসল জিনিস। প্র্যাকটিস করাতে হবে আর বাচ্চাকে সহজ নিয়মে বুঝিয়ে দিতে হবে। বেশি গ্যারাকলভাবে করলে বাচ্চার কিন্তু মানে অতটা মাথায় কাজে দিবে না, দেরিতে শিখবে। ঠিক আছে, মনে করো তুমি একবারেই শেখালে আগের পরের মাঝের, সেটাও হবে। প্রথমে আগেরটা শিখুক, আগেরটা শেখা হয়ে গেলে তারপর সে পরেরটা শিখবে। মানে 2 এর পরে কী হবে, আর পরের সংখ্যা বাচ্চারা ইজিলি শিখে যায়। তারপরে মনে করো মাঝের সংখ্যা দিলে, এদিকে 1 দিলে এদিকে 3 দিলে মাঝখানে কী হবে, ঠিক আছে, এগুলো পরে হবে। আর আরেকটা কথা, বাচ্চাকে যাই করাও না কেন যখন মনে করো করাবে, মনে করো যে এই 2টো লাইন করাচ্ছ, এই 2টো লাইন করাচ্ছ 2 এর আগে 5 এর আগে 7 এর আগে 9 এর আগে 10 এর আগে 11 এর আগে, সেরকম ইংলিশটাও সেমভাবে করাবে। ইংলিশটা করাবে তখন আগে বলবে না, তখন বলবে 2 বিফোর 5 বিফোর 7 বিফোর 9 বিফোর 10 বিফোর 11 বিফোর।
তখন বাচ্চারা বিফোর মানে আগে, আর তুমি যখন বাংলায় করাবে তখন অবশ্যই 2-এর আগে, 5-এর আগে, 7-এর আগে কী হবে, কোন সংখ্যা হবে, এইভাবে প্র্যাকটিস করাবে, ঠিক আছে? তাহলে দেখবে বাচ্চারা একবারই দুটো শিখে যাচ্ছে, ইংলিশটাও শিখছে, বাংলাটাও শিখছে। এইভাবে প্র্যাকটিস করালে বাচ্চারা খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবে, বুঝে যাবে আগের সংখ্যাটা কী জিনিস, আগের সংখ্যাটা সেটা বাচ্চারা তাড়াতাড়ি বুঝে যাবে, ঠিক আছে?